আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, আমি ক্ষমা প্রার্থনা করছি জীবনের সকল প্রকার গুনাহ হইতে। তুমি আমাকে মাফ করো, আমাকে দ্বীনের জন্য কবুল করো। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে তিনি আমাদের কি সকলে বলেন কি যাদের প্রচেষ্টায় তিনি আজকে এই দ্বীনের হেদায়েতের আলো পেয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকেও সমান সওয়াবের ভাগীদার বানায় দেখ। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একজন কাফের মুশরিক ইহুদি নাসারা বেঈমান যখন কলমা শরীফ পড়ে সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে আমার এই ভাই নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। জোরে বলেন তার কোনো গুনাহ নাই। এখন আমার ভাইয়ের প্রথম নম্বরের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা কি শুধু ভাইয়ের কাজ না, আমাদেরও কাজ? আমাদেরও কাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, ঠিক কি না? জেনা বিবিচার করব না, অন্যের হক মেরে খাবো না, গুনাহের কাজে লিপ্ত হব না, সকল প্রকার ভালো কাজে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।